ভারী বৃষ্টির ফলে চরিলাম রামছড়া গ্রাম পঞ্চায়েতের 1 ও 2 নম্বর ওয়ার্ডের বহু মানুষের বাড়িঘরে জল ঢুকে পড়ে। একই সাথে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন কৃষকরাও। আর এই অবস্থায় বিশালগড় মহকুমার শাসক বিঙ্কি সাহার নির্দেশে তহসিলদার মোশাররফ হোসেন এবং পঞ্চায়েত সচিব রবীন্দ্র দাস ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এদিন তারা ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন। ভোরবেলায় বন্যার থেকে প্রচুর জল হয়েছে, জলের থেকে বাড়ি করে জল টল হচ্ছে, আমরা বাড়িতে যেতে পারি না, এই অবস্থা আর কি। কিরকম ক্ষয়ক্ষতি হচ্ছে? ক্ষয়ক্ষতি তো প্রচুর পরিমাণে, আমরা কৃষিকাজ করি, কৃষির জমি টমি যা আছে সব নষ্ট হয়ে গেছে, পুকুর টুকুর সব ডুবে গেছে। মনে করেন সকালবেলা দেখছি ভালোই, হঠাৎ করে জল যে করতে আইসে ঠেলা দিয়ে আসে সেটা উঠতে গেছে, ঘরের মধ্যে উঠতে গেছে। এরপরে তারা ফোন করতেছি, তারা 2-3 বার ফোন করছি, পরে তারা আইসে আয়াসেরা তারা দেখিয়া গেছে, তারা সুইং করে গেছে, সবকিছু দেখতে গেছে। আমরা কিন্তু সোলা টোলা এখনো ধরাইতে পারি না। তারা কইছে ঠিক আছে, তোমরা লাগে একটা ব্যবস্থা হইব, আমরা দেখি যাই লই। জল কি আপনার ঘরে ঢুকছে? হ্যাঁ, ঘরের মধ্যে আছে জল, এখনো আছে ঘরের মধ্যে। আর এই যে কৃষক জল প্রচুর বুক হয়েছে, এদিন ঝিঙাগাত, এই লুচি গাছ, এদিকে নতুন আর একটা ধরা আরম্ভ হয়েছে না, এদিকে আরো আছে, এদিকে প্রচুর মাছ, প্রচুর জানা। রাঙ্গাবান্যা তহসিলদার, আমরা অফিসে জানতে পারলাম যে রাঙ্গাবান্যা গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে যেটা কালীটিলার এরিয়া, এটা ভিতরে প্রচণ্ড জলে অনেক বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে। সেটি আমরা সেক্রেটারি, প্রধান এবং মেম্বার সহ আমরা এটা ভিজিট করছি। 2-4 ঘন্টা লাগিয়া প্রায় 30-35 ফ্যামিলি এফেক্টেড হয়েছে। তাদের বাড়িঘরে জল ওঠার কারণে তারা রান্নাবান্না কিছু করতে পারে নাই, সেই জন্য আমরা সেই ব্যবস্থাও করে রেখেছি।